বিয়ে হয়ে যাওয়া মানেই কি একজন ছেলের তার মায়ের প্রতি কর্তব্য ভালোবাসা শেষ হয়ে যাওয়া? সে যদি তার নিজের মাকেই ভালোবাসতে সম্মান করতে না পারে, তাহলে কি সে পারবে তার নিজের স্ত্রীকে সেই সম্মান বা ভালোবাসা দিতে? আজকের গল্পটা আগে শুনুন, তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পের লেখিকা মাধবী ভট্টাচার্য। রান্নাঘরের মেঝে ভেঙে চুরমার হয়ে যাওয়া কাপের টুকরোগুলো ছড়িয়ে আছে। প্রমিতার বড় শখের এগুলো। আজ রমলা মাসি আসেনি। বেলা 12টায় নিজেই কাপড়গুলো কেচে ছাদে মেলতে গেছিল প্রমিতা। তখনই কানে এলো প্রচণ্ড ঝনঝন শব্দ। পড়িমড়ি করে দৌড়ে এসে দেখলো এই অবস্থা। ভীত সন্ত্রস্ত সুরমা জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। প্রমিতা তাকেই আক্রমণ করলো। কি করছিলে তুমি এখানে? সুরমা নিশ্চুপ, তাকাচ্ছে অসহায় চোখে। কথা বলছো না কেন? কি করে ভাঙলো ওগুলো? ঝাঁঝিয়ে উঠল প্রতিমা। ক্ষীণ সুরে মিনমিন করে সুরমা বলল, ওই তাক থেকে বড় থালাটা নামাতে গিয়ে কাপগুলো পড়ে গেল। থালাটা কেন নামাতে গিয়েছিলে? অপরাধী গলায় সুরমা বললেন, ভেবেছিলাম মোচাটা একটু বেছে দেব। সুকু শখ করে এনেছে, কিন্তু 3 দিন ধরে পড়েই রয়েছে। ভাবলাম তোমার সময় নেই, আমি একটু বেছে দিলে মোচাটা রেঁধে নিতে পারবে। মোচার ঘন্ট সুকু বড্ড ভালোবাসে। আমি তোমার ছেলেকে ভালো করে খাওয়াই না, এটাই বলতে চাইছো তো? আর মোচা তোমার ছেলে শখ করে এনেছে, নাকি তুমি বলেছো বলে এনেছে? এই বয়সেও নোলা যায় না তোমার। প্রমিতা সাপের মতো শীতল কণ্ঠে বলল। বিব্রত সুরমা চুপ করে দাঁড়িয়ে থাকেন। ছেলের বউ তো মিথ্যা বলছে না। তিনিই সুকুকে বলেছিলেন মোচা আনতে। কদিন থেকে খুব খেতে ইচ্ছা করছিল মোচার ঘন্ট। মা ছেলে দুজনেরই প্রিয় এই পদ। কোন আক্কেলে মোচা বাছতে এসেছিলে? চোখে তো ভালো করে দেখতেও পায় না, তার উপর হাত কাঁপে। সারা বছর তোমার অসুস্থতার কারণে কত টাকা খরচ হয় সে খবর রাখো? প্রমিতার মনের জ্বালা এখনো কমেনি যেন। সব ক্ষোভ সে উগরে দিতে চায় সুরমার উপর। সুরমা চুপ করে আছেন বলে ওর রাগ আরো বেড়ে যায়। রাগ মানেই বুদ্ধি নষ্ট। প্রমিতারও তাই হলো। রাগের মাথায় সে এক অবিবেচকের মতো কাজ করে বসলো। এই মোচাটাই যত নষ্টের গোড়া। খুব লোভ হয়েছিল তাই না? দাঁড়াও দেখাচ্ছি। ঝুড়ি থেকে মোচাটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল প্রমিতা। হতবম্ব সুরমার চোখ বেয়ে জল গড়িয়ে নামলো এমন অপমানে। মনে হলো কেন যে মোচাটা বাঁচতে এসেছিল সে। কেউ জানলো না। দূর থেকে পুরো ঘটনার সাক্ষী হয়ে রইল সুকু। সুকুমার জানে এখন কিছু বলতে গেলে প্রমিতার আগে মাকে আরো বেশি করে অপমান করবে। আর ভাল লাগে না এসব। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ সরে গেল সে। পরদিন অফিস ছুটি। রোববার এমনিতেই বাজারে যায় সে। সেদিনও সকাল সকাল বাজার করে আনলো। বাজারের ব্যাগে মোচা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল প্রমিতা। আবার মোচা? ভালো পেয়েছি তাই নিয়ে এলাম, সুকুমার সংক্ষিপ্ত উত্তর দিল। গতকালের অপ্রিয় ঘটনা মনে পড়ে যেতে প্রমিতাও আর কথা বাড়ালো না। সকালের খাবার খেয়ে সুকুমার ঘোষণা করলো আজ সে রান্না করবে। আনন্দে হাততালি দিয়ে উঠল বুলটি আর বাবলু, সুকুমারের 2 ছেলে মেয়ে। মাঝে সাঝে ছুটির দিনে ইচ্ছা করলে রান্না করে সুকুমার। খুব ভালো রান্নার হাত ওর। কি মেনু বাবা? জিজ্ঞাসা করলো বুলটি। মুগ ডাল, বেগুনি, চিকেন কষা, আমের চাটনি আর মোচার ঘন্ট, হাসি মুখে বলল সুকুমার। চুপ করে শুনছিল প্রমিতা। এবার মুখ খুলল। তাই তো বলি, মাকে মোচার ঘন্ট তো খাওয়াতেই হবে। উনি দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছেন বলে কথা। মা কিছু বলেনি, আমি দেখেছি। কেন এমন করো তুমি মায়ের সাথে? কবে বুঝবে আমার খারাপ লাগে? কত মা সোহাগী ছেলে রে, সারা জীবন মায়ের আঁচল ধরা হয়েই থাকো। বল্টু যদি কোনোদিন তোমার থেকে দূরে সরে যায় কেমন লাগবে তোমার? সুকুমার স্থির চোখে তাকায় বউয়ের দিকে। বল্টুকে কত ভালোবেসে বড় করছি, সে আমার থেকে দূরে সরে যাবে? কখনো না। প্রমিতার চোখে অহংকার উপচে পড়ে। সুকুমার হেসে বলল, আমার মাও তো আমাকে অনেক ভালোবেসে বড় করেছে। এই কথার জবাব নেই প্রমিতার কাছে। নিজে মা হয়ে অন্য মায়ের দুঃখ বোঝো না? কেমন মানুষ তুমি? সুকুমারের 2 চোখে ঘৃণা। প্রমিতা কিছু বলতে পারে না। রান্না শেষ হতে খাবার থালা সাজিয়ে টেবিলে রাখলো সুকুমার। তারপর মাকে জড়িয়ে ধরে নিয়ে এলো। থালায় মোচার ঘন্ট দেখে যা বোঝার বুঝে গেল সুরমা। সোনার টুকরো ছেলে তার। এমন ছেলে যেন সব মায়েরাই পায়। নিজের অজান্তে কখন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল নিজেই জানে না। সুকুমার মাকে জড়িয়ে ধরল। ছেলের বুকে মুখ রেখে জমানো সব দুঃখ জলের সঙ্গে বের করে দিতে থাকলেন সুরমা। স্তব্ধ হয়ে দৃশ্যটা দেখছে বুলটি আর বল্টু। আর দূর থেকে আরেকজনও দেখছিল। কাছে এসে কিছু বলার মতো মুখ তার ছিল না। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পের লেখিকা মাধবী ভট্টাচার্য। ফেসবুকে ওনার একটা পেজ আছে, পারলে অবশ্যই ফলো করে দেবেন। উনি খুব ভালো ভালো গল্প লেখেন।